আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের ৪ বছর পূর্ণ হতে যাচ্ছে। এই দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধের চতুর্থ বর্ষপূর্তিকে সামনে রেখে গত ২১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয় এক বিশাল বিক্ষোভ সমাবেশ। যুদ্ধ বন্ধ ও ইউক্রেনের প্রতি সংহতি জানাতে হাজারো ইউক্রেন সমর্থক জড়ো হন ঐতিহাসিক লিঙ্কন মেমোরিয়ালের সামনে। সমাবেশে বিভিন্ন শিল্পী, মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক পর্যায়ের বক্তারা বক্তব্য দেন। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, যুদ্ধ এখনও চলমান থাকায় আমি চতুর্থবারের মতো এখানে দাঁড়িয়েছি। ইউক্রেনে রাশিয়ার এই অগ্রাসন শুধু ইউক্রেন বা ইউরোপেই সীমাবদ্ধ নয়, এটি বিশ্বজুড়ে মারাত্মক ও বিধ্বংসী প্রভাব ফেলছে। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা ওয়াশিংটনের রাজপথ প্রদক্ষিণ করে রাশিয়ান রাষ্ট্রদূতের বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রা করেন। তাদের কণ্ঠে ছিল যুদ্ধবন্ধের আহ্বান এবং ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার দাবি। ৪ বছর ধরে চলা এই যুদ্ধে এ পর্যন্ত লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে। লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের অসংখ্য শহর ও গ্রাম। যদিও রাশিয়া বরাবরই পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা হলেও তা রাশিয়ার প্রতি পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তোলে কিয়েভ। যুদ্ধবন্ধে রাশিয়ার প্রধান শর্ত ডনবাস অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। তবে ইউক্রেনের মতে ডনবাসের নিয়ন্ত্রণ হারানো মানে ভবিষ্যতে রাশিয়ার আরও আগ্রাসনের পথ খুলে দেওয়া। সব মিলিয়ে নানা রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়া এখনও অনিশ্চিত রয়ে গেছে।